মেয়েরা রূপবতী, মেয়েরা গুণবতী, আর মেয়েরা ভাগ্যবতী। যে সংসারে আল্লাহ মেয়ে দিয়েছে, আল্লাহ সেই সংসারে রহমত দান করে দিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এই তো সকালে নাস্তা করে কিন্তু আমি সকালে চলে গেছি বাজারে। আজ আমাদের এখানে সাপ্তাহিক বাজার, হাটের দিন। আর হাটের দিন বলে আমি আজকে অনেক কাঁচা সবজি কিনেছি, কারণ আমাকে এই সব কিছু করতে হয়। একটা সংসার সামলানো কিন্তু চারটাখানি কথা না, আমাকে সব কিছু করতে হয়। কারণ আপনাদের ভাইও বাড়িতে থাকে না, বাইরে থাকে। তারপর আমার বাবা বাজারঘাট করে দিত। আমার বাবা অসুস্থ হওয়ার পরে সে এক ধাপ বাইরে যেতে পারে না, আর তাদেরকে মানে আমার বাবাকে পাঠায়ও না। ব্রেন স্ট্রোক করেছে আমার বাবা, এই জন্য সব কিছু আমাকে করতে হয়। আর এখানে অনেকগুলো সবজি আনছি, যাতে অনেক কয়দিন চলে যায়। সবজিগুলো গুছিয়ে এই যে এখন আমি শাক বেছে নিচ্ছি। শাক রান্না করব। আর এই যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছটা এই সিলভার কাপ মাছ রান্না করব। আর এই সিলভার কাপের মাথা দিয়ে কিন্তু পালং শাক ভুনা করব। দুটো তরকারি কিন্তু অনেক মজাদার। আর কাঁচা টমেটো তো মানে নতুন টমেটো নতুন আলু খেতে কিন্তু অনেক মজা লাগে। আর মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি এখানে ময় মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। আমরা মেয়েরা কোনো অংশে কম নেই। আমরা মেয়েরা যে সংসারটা যে কত কষ্ট করে সাজিয়ে রাখি। হ্যাঁ, ছেলেরা টাকা উপার্জন করে মেয়েদের কাছে এনে দেয়, আর আমরা মেয়েরা সেটাকে ধরে রাখার চেষ্টা করি। সুন্দর করে নিজের সংসারটাকে নিজের মন মতো করে গুছিয়ে রাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মেয়েরা কম কষ্ট করি? কম কষ্ট করি না। একটা সংসারে কিন্তু একটু আধটু কাজ না, অনেক কাজ। সেই কাজগুলো নিজের মন মতো করে রাখি, নিজের সংসারকে নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আর মাছের জন্য ময় মশলা ভালোভাবে কষিয়ে মাছটাও একটু দিয়ে কষিয়ে নিয়ে যে শাকগুলো দিয়ে দিয়েছি। আর আমার এই শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর ওই যে মাছ ভুনা করবো, মানে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করব। তার জন্য যে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে ময় মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর এইটা হলো মানে আমি যখন নতুন বউ ছিলাম তখন আমার শাশুড়ি এই গাছ থেকে কাঁচা টমেটো পেড়ে এইরকম তাজা মাছ দিয়ে রান্না করে দিয়েছিল। আমি তখন নতুন বউ, খেতে যে এত মজা হয়েছিল আর কি বলবো। মানে আর আমার শাশুড়ি মা গাছ থেকে তুলে নিয়ে এসে টাটকা টাটকা এই মানে কাঁচা টমেটোর তরকারিটা রান্না করেছিল। আমার কাছে যে এত ভালো লাগছিল। আর আমার শ্বশুর বাড়ি থাকতে থাকতে আমি অনেক কিছুই খাওয়া শিখে গিয়েছি। আগে আমি অনেক কিছুই খেতাম না, এখন অনেক কিছু খাওয়াই শিখে গিয়েছি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যে মাছ রান্নাটা পড়া হয়ে গেছে। ধনেপাতা দিয়ে তারপর একটু জিরার গুঁড়া দিয়ে এখন কিন্তু এই যে আমি নামিয়ে নেব। আর রান্নাটা যে এত মজা হয়েছিল আর খেতে এত দারুণ হয়েছিল। আর এই যে আমার দুটো রান্নাই কিন্তু হয়ে গেছে।